পহেলা বৈশাখের সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার ঐতিহ্যবাহী বিজয়পুরের মৃৎশিল্পপল্লী। শত বছরের ঐতিহ্য ধরে রেখে নতুন বছরের উৎসবকে ঘিরে দিনরাত কাজ করছেন কারিগররা। তবে এই ব্যস্ততার মাঝেও গ্যাস ও এঁটেল মাটির সংকট সহ নানা সমস্যায় দুশ্চিন্তায় শিল্পীরা। বাংলা নববর্ষ উদযাপনে বৈশাখী মেলায় চাহিদা বাড়ে মাটির তৈরি নানা খেলনা, ব্যাংক, মগ ও গ্লাসের। পান্তা ইলিশ খাওয়ার জন্য শানকি এবং দই চিড়ার জন্য দুধিবাটিও ব্যবহার করেন অনেকে। পহেলা বৈশাখ এলেই তাই প্রাণ ফিরে পায় কুমিল্লার বিজয়নগরের মৃৎশিল্পপল্লী। এবারও উৎসব ঘিরে ব্যস্ত সময় পার করছেন এখানকার মৃৎশিল্পীরা। একসময় প্রায় ৮ শতাধিক পাল ও কুমোর পরিবার মৃৎশিল্পের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে প্লাস্টিক পণ্যের আধিপত্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও নানা সংকটে মাত্র শতাধিক পরিবার আছেন এ পেশায়। আগে মাটি নিতাম আমরা ফ্রিতে, এখন কিন্তু প্রতি টাক মাটি আছে ৬,০০০ টাকা। প্লাস্টিক বাড়িয়ে মনে করেন যে এটা চাহিদা একটু কমে গেছে, কারণ প্লাস্টিকের ব্যাংক বাড়িয়ে গেছে, টপ বাড়িয়ে গেছে। কারিগরদের অভিযোগ, আবাসিক ও অবৈধ সংযোগের কারণে ২০১৭ সালের পর থেকে এলাকায় বন্ধ হয়ে গেছে গ্যাস সরবরাহ। ফলে বাধ্য হয়েই পণ্য উৎপাদন করতে হচ্ছে সনাতন পদ্ধতিতে। এতে বেড়ে যাচ্ছে সময় ও খরচ দুটোই। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের এগুলো মজুরিতে দাম পড়ে বেশি, সরকার আমাদেরকে কোনো রকম সহযোগিতা করে না, যার কারণে আমরা বড় ধরনের কিছু করতেও পারি না। হাড়ি পাতি লোন মাঠের মধ্যে চলে কম, এই জিনিসটা মনে করেন আমরা ধরে রাখতে পারতে আসি না। অন্যদিকে রয়েছে ভালো মানের এঁটেল মাটির সংকট। মাটি সংগ্রহে আছে প্রশাসনিক বিধিনিষেধও। যদিও মৃৎশিল্পীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, গ্যাসের যে অ্যাভেলেবিলিটি সরবরাহ সেটি নিশ্চিত করা, যারা ওখানে শ্রম দিচ্ছেন তাদেরকে যেন এই শিল্পের সাথে যুক্ত করে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে। কুমিল্লার শত বছরের ঐতিহ্য বহন করা পরিবেশ বান্ধব এই শিল্পটি টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি কারিগরদের। ডিবিসি নিউজ ডেস্ক।